আর আমি ভাবি নাই যে আজকে এত টাকা মানে মারতে পারবো। আলহামদুলিল্লাহ মানে যথেষ্ট পরিমাণে মারছি। এটা মনে হয় তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, এই কারণে আমার ফোন দিছিল। তো এখন ওই গাড়িটা রাস্তার সাইডে দাঁড় করে রাখছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এখন বাজে হচ্ছে 9:11 বাজে। আর এখন আমি অনলাইনে যাব। আমি গত 2 দিন ওভার চালাই নাই, কারণ ঢাকায় প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, এই কারণে বাসা থেকে বের হই নাই। আর এখন আমি অনলাইনে যাব ইনশাল্লাহ। তো দেখি আজকে সারাদিন গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি। অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে যাবেন। অবশ্যই আপনারা একটা করে লাইক কমেন্ট করলে আমার উৎসাহ আরও বাড়ে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখি আজকে সারাদিন গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি। আলহামদুলিল্লাহ একটা কল ঢুকছে ইন্টারসিটি। এটা যাবে হচ্ছে চাষারার আগে, মানে নারায়ণগঞ্জ সাইনবোর্ডের পরে, চাষারার আগে। তো এই যে দেখতেছেন কল, যাত্রী কাছে আছে, মনে হয় স্টার কাপের পাশে। তো এখন তাকে ফোন দিব, দেখি কি বলে। আসসালামু আলাইকুম। জি স্যার, ইমরান বলছিলাম আবার থেকে। হ্যাঁ, এই লোকেশনে আসেন, চলে আসেন। হ্যাঁ, নারায়ণগঞ্জ যাবো। স্টার কাপের পাশে না? স্টেট পাশে মানে স্টেট এই যে এই কোণার মধ্যে একটু পিছন দিকে আসেন, মানে মেইন রোড ওই। হ্যাঁ বুঝতে পারছি, আম গাছটার ওদিকে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমার স্টলগর বিল্ডিং। আচ্ছা ঠিক আছে, আয়সা ফোন দিতেছি। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কোর্টে না? হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা দেরি হবে। যদি আপনি আসেন তাহলে আপনি আবার নিয়ে যেতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রী নামাই দিলাম নারায়ণগঞ্জ জজ কোর্টের এখানে। তো ভাড়া এসে 944 টাকা, 1000 টাকা দিয়ে গেছে। এর ভিতরে আরেকটা কল ঢুকছিল, উত্তরা যাবে। তো আমি ওই কলটা অ্যাকসেপ্ট করছিলাম। তো এখন তারা বললো যে আমাদেরকে আবার নিয়ে যাবেন, আমাদের অল্প কিছু সময় লাগবে এই কাজটা সেরে আবার তাদেরকে নিয়ে ধানমন্ডি নামাই দিয়ে আসতে হবে ইনশাল্লাহ। তো দেখি আর কত টাকা ইনকাম করা যায়। তো এখন আবার সে এসে বলতেছে যে তার কাজ শেষ করতে একটু দেরি হইব। এখন বললো যে তাহলে যান গা আপনি। আর এখন আমি আবার অনলাইনে যাব, দেখছি ইনশাল্লাহ টিপ পাই কিনা। তাদের এই কথার উপরে ডিপেন্ড করে আমি একটা টিপ ক্যান্সেল করে দিছি। ওই টিপটা মোটামুটি ভালো অ্যামাউন্টে ছিল। তো দেখি আর কোনো টিপ পাই কিনা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অবশেষে একটা কল ঢুকছে। এই যে দেখেন একটা কল ঢুকছে চাষারার থেকে একটু বামে, রামবাবুর পুকুর ওইখান থেকে আর কি। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওবার থেকে বলছিলাম। জি ভাই, এখন লাগবে না। কখন লাগবে? না, চলে গেছে। তাহলে ক্যান্সেল করে দেন। আচ্ছা। আচ্ছা, লাগবে না বলে। লাগবে না কি কারণে ফোন দেয়? আরে পার হতে একটা কল আইছিল, হ্যালো কথা কইতে কইতে ওই কলটা কে যেন ধরে লাইছে। আসসালামু আলাইকুম। আমি তো জজ কোর্টের এখানে আছি, এই যে নারায়ণগঞ্জ চাষারা এখানে। সামনে আর কি। হ্যাঁ হ্যাঁ হায়দার আলী রোড লোকেশন থেকে আর কি যাবো। আচ্ছা, পিছনে। সুবহানবাগ মসজিদের পিছনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওয়েট করেন, আমি আসতেছি ইনশাল্লাহ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ অবশেষে কল একটা পাইলাম। কিন্তু তারা আমার অনেকক্ষণ ওয়েট করেছিল, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ ওয়েট করেছে, কিন্তু এর মধ্যে কাম সারা শেষ। যেটা আরো বেশি টাকার কল ছিল ওইটা ক্যান্সেল হয়ে গেছে, কিংবা আমি ক্যান্সেল করে দিছি, কারণ আমি তো যাত্রীদের ভয় রাখতে পারবো না। এখন অনেক ব্যস্ত মানুষ, কাজের সময়, বিভিন্ন সময়। তো এখন তারা যদি আমি কই যে 10 মিনিট ওয়েট করেন, তারপরে জানাইতেছি, যাত্রীও খেপে যাবো, সবই প্রবলেম। এই কারণে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। তারপরে আরেকটা কল পাইছিলাম, তো ওইটা মনে করেন তারা ফোন দিছে এই মাত্র, আমি রিসিভ করার পরে ফোন দিছি, কয় এখনকার যাত্রী গেছে গা, মানে যাইবো না, মানে কি একটা অবস্থা। তো এখন তাকে পিক আপ করতে যাব, দেখি সে যাবে হচ্ছে সুবহানবাগ মসজিদের পিছনে। আলহামদুলিল্লাহ যাত্রীর লোকেশনে চলে আইছি, কিন্তু কল দেখে আরো ঢুকতেছে। আল্লাহ,
কল ঢুকছে পাঠাও তো একটা, তেজগা যাইব 826 টাকা। যাকে আমি একটা ধরছি, আমি আর অনার্থক কাউকে বিরক্ত করব না। আরো বাড়াইছে 856 টাকা। তো এখন কেউ মনে হয় ধরতেছে না। এই যে দেখেন, সরি, এই যে দেখেন কল ঢুকছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একটা ধরছি এবং কি পিক আপ লোকেশনে চলে আইছি, এই জন্য আমি আর কোনো কল ধরবো না। দেখে এটিপি আর কত টাকা ভাড়া পাই। আর ওভারের ভাড়া আগে অনেক কম ছিল, তো আমাদের কিছু ড্রাইভার ভাই আছে কিংবা কোনো দু একটা সংগঠন আছে ড্রাইভার মালিক, এরকম অনেকে আবার ভিডিওর মাধ্যমে সবাই প্রতিবাদ করছে, কেউ বিআরটিআর দ্বারস্থ হয়েছে, কেউ আন্দোলন করছে, এরকম করে কিছু ভাড়া আর কি বাড়াইছে। আগে আগে ভাড়া মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝখান দিয়ে এত কমায় দিছে, মানে সিএনজির থেকে অনেক কম, তো কম আরও কম। একটা বাইক ওই টাকায় যাইতে চায় না, এরকম ভাড়া দিছে। একটা কারে যদি 100 টাকা, 150 টাকা, 250 টাকা, 300 টাকা ভাড়া আসে, যেখানে একটা বাইক গেলে লাগে 350 টাকা, এরকম একটা অবস্থানে। তো ওই জায়গায় কিভাবে একটা কার যায়, কিভাবে তার খরচ মেনটেনেন্স করে, গাড়ি নষ্ট হয়, কত কিছু আছে। তো এইগুলা ওভার কোম্পানি বুঝাও না দেখার, মানে দেখেও না দেখার ভান করে রয়েছিল অনেকদিন। তারপর আমাদের কিছু ড্রাইভার ভাই আছে, তারা আন্দোলন করছে। আমিও ভিডিওর মাধ্যমে, দু একটা ভিডিওর মাধ্যমে, আমি তো মাত্রই ভিডিও শুরু করছি, কিছু বেশি দিন হয় নাই, তারপরও আমি দু একজনের মতামত নিচ্ছি, ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। এরকম আরও অনেক ভাই আছে, তারা অনেক আন্দোলন করছে কিংবা বিআরটির দ্বারস্থ হয়েছে, তারপরে কিছু ভাড়া বাড়ছে আলহামদুলিল্লাহ। আশা করি সামনে আরও ঠিক হয়ে যাবে, এটাই আশা আর কি, ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ যাত্রীদের নামাই দিলাম একটু আগে সুবহানবাগ জামে মসজিদের ওই গলি দিয়ে একটু ভিতরে। তো ভাড়া ছিল 873 টাকা, 80 টাকা দিছে আমারে। তো আমি এই টিপের থেকে ওভার থেকে পাইছি হলো 636 টাকা 63 পয়সা। তো এই টিপটা যখন আমি উঠাবো ঠিক একটু আগে ওই যাত্রী আবার ফোন দিছে যে আপনি কি গেছেন গা। তো তাদের যদি আমি আনতাম 1000 টাকা দিত, ঠিক আছে, মানে ব্যাগ যদি আবার নিয়ে আসতাম। তো এখন তো আমার মোটামুটি ভালোই লস হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। যেহেতু টিপ এটা কনফার্ম করে লাইছি, এই জন্য আর ওই টিপ নিয়ে এত মাথা ব্যথা করি নাই। প্রায় মানে এনে পাইছি কত 636 টাকা, আর ওখানে পাইতাম 1000 টাকা। তা মোটামুটি আর কি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা রিজিকে রাখছে ওইটাই আলহামদুলিল্লাহ। তো দেখি এখন আর কত টাকা ইনকাম করতে পারি। তো অবশেষে আরেকটা কল ঢুকছে, যাত্রী যাবে হচ্ছে গুলশান, কিন্তু লোকেশনটা একটু চিপা চাপা রোড দেখাইতেছে। তো এখন তাকে ফোন দিব, দেখি কি বলে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আবার থেকে বলছিলাম। ও ভাইয়া কানেক্ট হয়ে গেছে না? জি, আমি মাত্র একটা সিএনজি নিয়ে নিলাম, অনেকক্ষণ না পেয়ে রাস্তায় হারাইছি, আমি ক্যান্সেল করে দিচ্ছি। ওকে ঠিক আছে, এটাও ক্যান্সেল। দেখ আলহামদুলিল্লাহ, আশা করি ভালো কিছু রয়েছে, আল্লাহ তাআলা কি রাখছে দেখি। ও মিস করে লাইছে, একটা পাঠাতে কল ঢুকছিল, মিস করে লাইছি। তো আগের কলটা তো ক্যান্সেল করে দিছে, কারণ সে সিএনজি নিয়ে লাইছে অলরেডি। অবশেষে আরেকটা কল ঢুকছে, যাত্রী আছে হলো চেয়ারম্যান গলি, ধানমন্ডি, এটা আমার বাসার কাছেই। তো এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূর হবে। তো এখন যাত্রীকে ফোন দিব, যাত্রী যাবে হচ্ছে কি বলো ওটাকে, রামপুরার অপর সাইডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ওভার থেকে বলছিলাম। হ্যাঁ বলছি, আপনি হচ্ছে আসবেন হচ্ছে শঙ্কর চেয়ারম্যান গলির এখানে। চেয়ারম্যান গলিতে ঢুকলে আপনাকে পাবো না? গলিতে ঠিক আমি ঢুকতে মানা করব। আচ্ছা আপনি হচ্ছে মানে আমার বাসা চেঞ্জ করতেছি, তো ট্রাক আছে, তো এই কারণে। আচ্ছা তো আপনার গলিতে ঢোকার দরকার নেই, আপনি চেয়ারম্যান গলির মুখেই দাঁড়ান, ওখানেই ঘুরাই নিতে পারবেন গাড়ি। ও আচ্ছা ঠিক আছে। আপনি যাবেন কি রামপুরা? আমি যাবো আফতাবনগর। আফতাবনগর না, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ভাই। তো টিপ কনফার্ম হইলো, এখন পিক আপ করতে যাবে ইনশাল্লাহ। যাত্রী যাবে হচ্ছে আফতাবনগর। এই টিপে মোটামুটি একটা ভাড়া দেখাইছিল 400 টাকার কাছাকাছি। তো দেখি কত টাকা পাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রী নামাই দিলাম, ভাড়া আইছে 506 টাকা।
তো সে আমাকে 500 টাকা দিছে। অলরেডি আরেকটা কল ঢুকে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। যাত্রী যাবে হচ্ছে টোলারবাগ। এটা হলো টেকনিক্যালের একটু সামনে আগায়া বাম দিকে। তো এখন তাকে পিক আপ করতে যাবো ইনশাল্লাহ। একেবারে এই রাস্তায় আছে, একটু সামনে আগাইলেই তার লোকেশন। যাক আলহামদুলিল্লাহ, কাছাকাছি কলটা পাইছি। আলহামদুলিল্লাহ, যাত্রী নামাই দিলাম। আর একটা কল ঢুকছে। এর আগে একটা কল ঢুকছিল, আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু ওই যাত্রী ভুল লোকেশন দিছে। এই জন্য ঘুরতে তারে নামাই দিলাম তার লোকেশনে। ওই কলটা আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ ওই যাত্রী তারপরে যদি ওয়েট করে অনেক রাগ হইতে পারে কিংবা খারাপ লাগতে পারে। এই জন্য আমি ওইটা ক্যান্সেল করে দিয়েছি। আর ওই যাত্রী নামানোর পর কিছুক্ষণের মধ্যে আবার একটা কল ঢুকছে আলহামদুলিল্লাহ। সে যাবে হচ্ছে তেজগাঁ পুলিশ প্লাজার আশেপাশের ওদিকে হবে, গুলশানের কাছে। তো আমি ইনশাল্লাহ এখন এই ট্রিপটা কমপ্লিট করব। দেখি এই ট্রিপে কত টাকা ভাড়া পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ওভারে মাসি 2514 টাকা। 2514 টাকা। টিপ মাসি 5টা। আর পাঠাতে একটা টিপ মাসিলাম কোনো রকম, ওখানে দিছে 193। দেখা যায় কিনা বলতে পারি না। 193 টাকা 11 পয়সা। এই হচ্ছে এখন পর্যন্ত ইনকাম আলহামদুলিল্লাহ। এখন বাজে হচ্ছে 4:45। আর এখন গ্যাস লেনে আছি। 6টা বাজে তো গ্যাস বন্ধ করে দেয়। তো এখন গ্যাস নিয়ে নিব, তারপরে আবার রানিং করবো ইনশাল্লাহ। বারো মারা শুরু করব। দেখি আর কত টাকা মারতে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, গ্যাস নেওয়ার পরে আমি ভালোই একটা ঘুম দিলাম। তো এখন একেবারে কাছের থেকেই একটা কল ঢুকে গেছে গা। তো এই যে এখন সে চলে এসে, এখন তাদেরকে নিয়ে যাব। তারা যাবে হচ্ছে মিরপুর 2 ইনশাল্লাহ। তো কল ঢুকছে একটা, যাবে হচ্ছে উত্তরা রানা ভোলা। এটা হলো 10 নম্বর সেক্টরের পাশেই। তো আমি তারে জিজ্ঞাসা করে লইলাম যে ভাই ভিতরে যাবেন নাকি? বেশি ভিতরে আমি এটা ক্যান্সেল করে দিন, কারণ অনেকে ক্যান্সেল করে দিয়েছে তার এই কলটা। এজন্য সে বারবার কনফিউজ হয়ে পড়ে গেছে আর কি। এজন্য আমি সরাসরি জিজ্ঞাইলাম যে ভাই আপনি যদি ভিতরে যান তাহলে আগেই বলেন। বললো বেশি ভিতরে না, তাইলে মানে অল্প একটু ভিতরে, ওখানে যা নামাই দিয়ে আসলেই হবে। 3 নাম্বার বাসা আর কি বলবো। তো এখন এর ভিতরে আরেকটা কল ঢুকছিল ভালো একটা অ্যামাউন্টের। যাবে হচ্ছে মদনপুর মেবি আর কি, ওর আশেপাশে আর কি। 1500 টাকার মতো ভাড়া দেখাইছিল পাঠাতে। কিন্তু এখন তো রাত্রিবেলা, প্রায় এখন বাজে 7:50। তো প্রায় মোটামুটি ভালোই রাত। এই শীতের ভিতরে অত রাত্রে যায়া মদনপুর বন্দর যাবে আর কি। তো ওই আশেপাশে যায়া আবার রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, হানি ফেলে আবার আসার সময়। তো এই কারণে আর অত রিস্ক নিলাম না। আবার দেশের পরিস্থিতিও ভালো না হতো ওখান থেকে ব্যাক করা এত রাত্রে। ঢাকার ভিতরে আছি আলহামদুলিল্লাহ। দেখি ঢাকার ভিতরে থেকেই কত টাকা ইনকাম করতে পারি। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম রানা ভোলা রোডের পাশে আর কি, রানা ভোলা। তো মিরপুর থেকে আসছিল, ভাড়া এসে 752 টাকা। একটু জ্যামজুম আসছিল, আবার যেই লোকেশন দিছে ওইটা থেকে একটু ঘোরাও লাগছে, ভিতরে নামছে। তো 752 টাকা ভাড়া এসে আমাকে ওভার দিচ্ছে হলো 558 টাকা। 558 টাকা দিছে ওভার আমাকে, কাইটাছিরা। তো এখন সেক্টরের ভিতরে যাবো গা। আর আমার হাউসের দিকে একটা ডেস্টিনেশন দিয়ে রাখবো, ওদিকে যদি কোনো কল থাকে যাতে আমাকে দেয়। এই যে দিয়ে রাখলাম। এখন দেখি কত টাকার কল পাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাত্রী নামানের পরে সেক্টরে ঢোকার আগে একটা কল পেয়ে নিলাম 10 নাম্বার সেক্টর থেকেই। যাবে হচ্ছে সাগুপ্তা। ভাড়া মোটামুটি ভালোই দেখাইছে আলহামদুলিল্লাহ। এটা হলো প্রিমিয় কল। আমার গাড়ি যেহেতু 10-এর মডেলের উপরে, 11 মডেল। ওভারে 2টা সিস্টেম আছে, একটা হলো ওভার এক্স আর একটা হলো প্রিমিয়। তো এটা হলো প্রিমিয় কল। আমাকে আশা করি দেখাইছে 400 টাকার উপরে দিবে। তো দেখি আর কত টাকা পাওয়া যায় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাত্রী নামাই দিলাম স্বপ্ননগর আবাসিক এলাকা। এটা হলো কালশি রোডের পাশেই। এখানে ঢুকলে একটা বিদাস ভাব আসে আর কি। এর বাসা এবং কি রাস্তাঘাট অনেক পরিপাটি, সুন্দরভাবে বানানো। তো নামানোর সাথে সাথেই আরেকটা কল ঢুকে গেছে। যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়, পাশেই দাঁড়ায় রয়েছে।
কিন্তু আমি ভাবছিলাম বাসায় চলে যাম, কিন্তু আমার ক্লিক করে লাইছি, টিপটা অ্যাকসেপ্ট করে লাইছি। তাই ভাবলাম যে এই টিপটা মাইরেই দেই, তারপরে দেখি ওখান থেকে একটা টিপ নিয়ে বাসার দিকে আসতে পারি কিনা। রাস্তা যেহেতু ফাঁকা আছে, বেশিক্ষণ লাগবে না, এই চিন্তা করি আর কি এই টিপটা নিয়ে যেতেছি। তো এখন তাকে পিক আপ করবো ইনশাআল্লাহ, তারপরে বসুন্ধরা আবাসিক এলাকায় চলে যাবো ইনশাআল্লাহ। এটা মনে হয় তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, এই কারণে আমার ফোন দিছিল। তো এখন ওই গাড়িটা রাস্তার সাইডে দাঁড় করে রাখছে, তো এখন তারা আসতেছে আমার গাড়িতে, তারপরে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ বসুন্ধরা চলে যাব। আলহামদুলিল্লাহ যাত্রী নামাই দিলাম বসুন্ধরা। আরেকটা কল ঢুকছে, এটা যাবে হচ্ছে মিরপুর 1-এর দিকে। তো আমি ভাবলাম যে ওদিকের কলটা রিসিভ করলে আমি যাওয়ার পথে গ্যাস নিয়ে যেতে পারবো, তাহলে সকালে আর কোনো পেরেশান থাকবে না যে আবার সকালবেলা গ্যাস নেও তারপরে বের হও এরকম। তো এখন তাকে ফোন দিব, দেখি সে কোথায় আছে আর কি। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কোথায় আছেন? আছি বসুন্ধরা আবাসিকের ভিতরেই, হাউস নাম্বার 824, রোড নাম্বার 21। আপনি আসবেন হাউস নাম্বার 12 কে 17 নাম্বার রোড। হাউস নাম্বার 12, 17 নাম্বার রোড। হ্যাঁ, 12 কে। ওকে, আচ্ছা মিরপুর 1 যাবেন না? 2 নাম্বার। মিরপুর 2 না? আচ্ছা ঠিক আছে, আসতেছি। আসেন তাড়াতাড়ি। ওদিক থেকে আসলাম, আবার ওদিকেই যাইতে হবে। আলহামদুলিল্লাহ যাত্রীরে নামাই দিলাম মিরপুরে। সব মিল্লা আজকে মোট 11টা টিপ কমপ্লিট করছি, ওভারে হইলো 9টা, আর হচ্ছে পাঠাওতে 2টা, মোট 11টা টিপ কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। আর আমি ভাবি নাই যে আজকে এত টাকা মানে মারতে পারবো, আলহামদুলিল্লাহ মানে যথেষ্ট পরিমাণে মারছি। এখন গ্যাস লাইনে সিরিয়ালে আছি, গ্যাস নেওয়ার পরে বাসার দিকে চলে যাব। যদি এই গ্যাস নেওয়ার পরে একটা টিপ পাই বাসার দিকে, ওইটা হলো বোনাস, মানে ওটা হলো মানে আমার ধারণার বাইরে। দেখি গ্যাস নেওয়ার পরে পাই কিনা। তো এখন পর্যন্ত ওভারে মারছি সব মিল্লা হলো 4,249 টাকা 89 পয়সা। 4,249 টাকা 89 পয়সা। আর পাঠাওতে মারছি 698 টাকা 698 টাকা 1 পয়সা। 698 টাকা 1 পয়সা। আর হচ্ছে 150 টাকার মতো, 150 টাকার একটু বেশি হবে, একটু বকশিস অথবা বকশিস, আর হচ্ছে ভাড়া 100 টাকা ভাড়া দিয়েছিল, একটু আগে নামাই দিয়েছিলাম এই কারণে 100 টাকা বেশি ভাড়া দিয়েছিল। তো সব মিলা ইনকাম হইল 700 টাকা, আর হচ্ছে 4200, কত 700 আর 4200 কত হয় 49, মানে 4,949 টাকা, 5,049 টাকা, মানে 5,100 টাকার উপরে আলহামদুলিল্লাহ আজকের ইনকাম। এই 5,100 টাকার উপরে ইনকাম করতে আমার মোট খরচ গেছে আজকে, গ্যাস লাগছে প্রায় 1,000 টাকার কম আলহামদুলিল্লাহ। কারণ হলো এসি ছাড়া লাগে নাই, একটু এসি ছাড়া লাগে নাই, যথেষ্ট পরিমাণে শীত, অনেক ঠান্ডা, এই কারণে এসি ছাড়া লাগে নাই। আর এই কারণে একটা প্লাস পয়েন্ট পাইছি, একটু খরচ কম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন গ্যাস নেওয়ার পরে বাসায় চলে যাব, আর যদি কোনো টিপ পাই তাহলে তো পাইলামই, নয়তো বা বাসায় চলে যাব। তো এই হলো আজকের ইনকাম। এই টাকাটা কিন্তু ওভার কিংবা পাঠাও এর খরচ বাদেই ইনকাম, শুধু গ্যাস খরচ, আমার খাওয়া দাওয়া, এই খরচ আছে এটার ভিতরে। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও অনুপ্রেরণা যোগায়, আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা আরও বাড়ায় দেয়। তো অবশ্যই সবাইকে আসসালামু আলাইকুম, ভিডিওটা এই পর্যন্তই।